বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, সেই জন্য আজকে রান্নাবান্না করব। তো আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করব এই রান্নাবান্না। ফার্স্টে গরুর মাংস রান্না চুলায় বসায় দেওয়া হচ্ছে। আমি কাটা বাছা করতেছি, আর আম্মা হচ্ছে রান্নাবান্নির কাজে হেল্প করতেছে, এই আর কি। তো আম্মা আবার সকালে বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছও নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আম্মা এখন সুস্থ, ঘরের অনেক কাজে আমাকে হেল্প করে, আগে পারতো না। তো যাই হোক, দেখলেন ইলিশ মাছ নিয়ে আসছে, কেটে বেছে রেখে দিলাম। আবার আম্মা এদিকে গরুর মাংসটাও বসায় দিচ্ছে। আমি এখানে ইলিশ মাছ ধুয়ে রেখে দিলাম, এটা পরে নুন হলুদ মাখাবো। আর এখানে চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছি, এটাও রান্না হবে। যে আমি এখন ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছটা ভেজে সরিষা ইলিশ করা হবে। তো আমি একে একে দিয়ে নিচ্ছি। আমার যে মাখানো হয়ে গেছে, আম্মা গরুর মাংসটা করে দিল, ঢেকে দিল। আস্তে আস্তে কষানো হবে। আর রাত্রের খাওয়া তো, সেই জন্য অত তাড়াহুড়া নাই বেশি। দুপুর থেকে আস্তে আস্তে রান্না করা হচ্ছে। আর বেশি কিছু রান্না হবে না আজকে, সামান্যই রান্না হবে। এই গরুর মাংস, চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ, এই তিনটাই। আর একটু সামান্য একটু ডাল রান্না করব, আর বেগুন ভাজি করব। তা আম্মা আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিচ্ছিল। এটা সরিষা ইলিশ হচ্ছে। সুন্দর সেন্ট বের হচ্ছিল সরিষা ইলিশ দিয়ে। আমি পরে একদিন আপনাদের রেসিপি দেখাবো সরিষা ইলিশের। আমি কাজ করতেছিলাম দেখে এই রেসিপিটা ধরতে চাইছিলাম, কিন্তু পারলাম না, কারণ একটু তাড়াহুড়াই ছিল, যার কারণে। তো এদিকে আম্মা মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিবে, কারণ মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশি সময় লাগবে না। আর মাছটাও ভাজা। এদিকে আমি বেগুনটাও রেডি করতেছিলাম, আর মাছটাও যে শেষের দিকে বলক এসে গেছে, সুন্দর সেন্টও বের হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর আসছে। এর মধ্যে আমি আবার একটু পায়েসও রান্না করে ফেলতেছি। পায়েসটা একটু মিষ্টি আইটেমের মধ্যে ঘরোয়া পায়েসটা অনেক মজা লাগে। শীতের দিন এখন খেজুরের গুড়ের পায়েস খুবই ভালো লাগবে। আমার আস্তে আস্তে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, লাস্টের দিকে এখন চলে আসছে। আমি যে পোলাও রান্না করতেছিলাম বেরেস্তা উঠানোর জন্য, আগে বেরেস্তা ভেজে নিচ্ছিলাম এক পাশে, আর এক পাশে পায়েস রান্না হচ্ছিল। পায়েস ইতিমধ্যে আমার হয়েও গেছে। গরুর মাংস এ পাশে আবার একটু জাল দিয়ে নিচ্ছিলাম, তখন হালকা জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আবার এ পাশে পোলাটাও হয়ে গেছে, একটু ডালও বসায় দিয়েছি। আমার রান্না এখন শেষ হয়ে গেছে। তো সব কিছু মিলে আমি টেবিল গুছিয়ে ফেলেছি, কারণ সবাই ইতিমধ্যে এসে পড়বে, রাত অনেক হয়ে গেছে, যার কারণে আমি টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি। আর
যেন এসে অমনি খেতে বসতে পারে। রওনা হয়ে গেছে ওরা। তো আমি এখানে এই একটা মানে এই যে আমাদের এটা হচ্ছে পোলাওদানি, এটার মধ্যে আমরা পোলাও রাখি। আর আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে ফেলেছি। কমেন্ট করে জানাবেন আমার এই আজকের এই টেবিল সাজানোটা গোছানোটা কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন। তো এই পর্যায়ে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।